প্রাচীনকালে এবং একটি মহান রাজ্যে যা পাহাড় এবং ঘন জঙ্গলের মাঝে অবস্থিত ছিল সেখানে একটি দরিদ্র লোক বাস করত যার নাম ছিল সাঈদ। সাঈদ কাঠুরিয়ার হিসেবে কাজ করত, প্রতিদিন জঙ্গলে ঘুরে বেড়াত, তার কাঁধে কুড়াল নিয়ে শুকনো গাছ কেটে কাঠ বিক্রি করত বাজারে। সে ছিল একটি ভালো লোক। গ্রামের লোকেরা তাকে তার উচ্চ নৈতিকতা এবং প্রতিশ্রুতি পালনের জন্য চিনত, এবং সে কখনও সবুজ গাছকে আঘাত করত না, শুধু যা দরকার তাই কাটত। একদিন সাঈদ সকালে সূর্যোদয়ের সাথে বের হল, তার অভ্যাস অনুসারে পাখিদের গান অনুসরণ করে জঙ্গলের গভীরে প্রবেশ করল। এবং যখন সে একটি সরু পথে হাঁটছিল যা কেউ যায় না, তখন দূর থেকে একটি আহত পাখি দেখল যা উড়ার চেষ্টা করছিল বৃথা। সে তার কাছে গেল আস্তে করে এবং তাকে হাতে তুলে নিল স্নেহের সাথে। পাখির ডানা দেখল ভাঙা, তাই বলল, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সুস্থ করব। সাঈদ পাখিটিকে তার ছোট কুটিরে নিয়ে গেল যা জঙ্গলের প্রান্তে, তার জন্য খড়ের বাসা বানালো এবং তার ডানা ব্যান্ডেজ করল আলতো করে। পাখিটি তাকে দেখছিল নীল চকচকে চোখে, যেন কৃতজ্ঞতায় উপচে পড়ছে। এবং যখন সাঈদ কাঠ সাজানোতে ব্যস্ত ছিল, তখন সে কাছাকাছি জলের শব্দ শুনল যা আগে লক্ষ্য করেনি। সে অবাক হলো এবং বলল, আশ্চর্য, আমি এখানে বছরের পর বছর কাঠ কাটছি, কিন্তু এই ঝর্ণার শব্দ শুনিনি। শব্দের উৎসের কাছে গেল, দেখল একটি ছোট নদী যা মিষ্টি স্বচ্ছ জলে প্রবাহিত, ঘাসের মাঝে, এবং তার চারপাশে সাদা ফুল যা সে আগে দেখেনি। নদীর তীরে একটি মেয়ে বসেছিল নীল পোশাকে, যা রূপার সুতোয় সজ্জিত, তার চুল সোনার ঝর্ণার মতো ঝুলে পড়া এবং চোখ নীল যেন গ্রীষ্মের স্বচ্ছ আকাশ। সাঈদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, সাহস করল না কথা বলার, কারণ সে মনে করল সে মানুষ নয়। কিন্তু মেয়েটি তার দিকে ঘুরল এবং হাসল এবং বলল, তুমি কে, ভালো লোক? সাঈদ উত্তর দিল তোতলাতে তোতলাতে, আমি সাঈদ কাঠুরিয়া, এই জঙ্গলে থাকি, এবং ক্ষমা করো, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। মেয়েটি হাসল হালকা হাসি, যেন বসন্তের হাওয়ার শব্দ, এবং বলল, না, আমি তোমার জমিতে প্রবেশ করেছি। তুমি এই জঙ্গলের ছেলে এবং আমি জানি তোমার হৃদয় ভালো। সাঈদ সাহস পেল এবং জিজ্ঞাসা করল, আর তুমি কে সিদ্ধতি? এই এলাকায় তোমার মতো মুখ দেখিনি। সে স্বপ্নীল কণ্ঠে বলল, আমি মা, এই প্রাসাদের রাজকন্যা যা গাছের মাঝে লুকানো। প্রাসাদের দেয়ালে আমার দম বন্ধ হয়ে যায়, তাই আমি এসেছি স্বাধীনতার হাওয়া শ্বাস নিতে এবং জঙ্গলের জলে হৃদয়ের দুশ্চিন্তা ধুয়ে ফেলতে। সাঈদ তার কথায় মুগ্ধ হল, কিন্তু সম্মান বজায় রাখল এবং বলল, জঙ্গল তোমার বাড়ি, যখনই চাও, এবং তোমাকে অতিথি হিসাবে স্বাগত জানাই গাছের মাঝে। আমি মা সাঈদের মুখ দেখল এবং তার মধ্যে একটি সত্যতা দেখল যা প্রাসাদের দরবারে পায়নি, তাই তাকে জিজ্ঞাসা করল, তুমি কি কাল আমার সাথে আরেকটি ভ্রমণে যাবে? সাঈদ এক মুহূর্ত দ্বিধা করল, কিন্তু দৃঢ়তার সাথে বলল, তোমার যা ইচ্ছা। আমি মা হাসল, তারপর চলে গেল ফুলের সুবাস রেখে যাওয়ার সাথে, এবং সাঈদের চোখ তার ছায়া ছাড়ল না যতক্ষণ না সে গাছের ডালের মাঝে অদৃশ্য হল। পরের দিনের ভোরের সাথে সাঈদ জেগে উঠল পাখিদের গানের শব্দে, যা তার কাঠের জানালার কাছে গাইছে। সে তার সাধারণ বিছানা থেকে উঠল এবং কুটিরের কাছের ছোট নদীর জলে মুখ ধুল। রাজকন্যা আমিমার ছবি তার মনে যায়নি সারা রাত। সে তার হাসি এবং মিষ্টি কথা নিয়ে চিন্তা করছিল। তার অভ্যাস অনুসারে কুড়াল নিল এবং যেখানে রাজকন্যার সাথে দেখা হয়েছে সেখানে গেল। তার হৃদয়ে দ্রুত ধকধক করছিল এবং জানে না সে প্রতিশ্রুতি পালন করবে কিনা। এবং যখন সে নদীর তীরে পৌঁছালো, তাকে সেখানে বসে থাকতে দেখল একটি সাদা পাথরে সবুজ সিল্কের পোশাক পরা, যা গাছের পাতার রঙের মতো, এবং চুল তার কাঁধে সোনার মতো গলে পড়া। যত তাড়াতাড়ি তার চোখ তার ওপর পড়ল, সে উঠল এবং বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না। সাঈদ হাসল এবং বলল, তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং লোক প্রতিশ্রুতি ভাঙে না। তার উত্তরে সে খুশি হল এবং গাছের পথের দিকে ইশারা করে বলল, চলো, আমি তোমাকে একটি জায়গা দেখাতে চাই যা কেউ পৌঁছায়নি। দুজন জঙ্গলের ঘনত্বের মাঝে চলল। গাছের ডালগুলো তাদের মাথার ওপর মিলিত এবং শরতের শুকনো পাতা তাদের পায়ের নিচে ছড়ানো। সাঈদ তাকে জঙ্গলের গল্প বলছিল, পরিযায়ী পাখিদের সম্পর্কে, এবং দিনগুলো যখন জঙ্গল হরিণের ছানাদের জন্ম দেখে। এবং আমিমা মনোযোগ দিয়ে শুনছিল এবং তার চোখ অবাক হয়ে চকচক করছিল। এবং হঠাৎ তারা একটি জায়গায় পৌঁছালো যা সাঈদ আগে দেখেনি। তার গাছগুলো উঁচু, ডাল থেকে সাদা ফুলের গুচ্ছ ঝুলে পড়া, এবং মাটি নরম ঘাসে ঢাকা, যেন সবুজ কার্পেট। মাঝখানে একটি পাথরের ফোঁয়ারা যা থেকে স্বচ্ছ জল প্রবাহিত। আমিমা নরম কণ্ঠে বলল, এই জায়গা আমার গোপন, শুধু আমি জানি। সাঈদ অবাক হয়ে তাকে দেখল এবং বলল, কিভাবে এটি খুঁজে পেলে? সে বলল, আমি প্রাসাদের দেয়াল থেকে পালিয়ে পাখিদের পথ অনুসরণ করেছিলাম, যতক্ষণ না তারা আমাকে এখানে নিয়ে এসেছে। তারা একটি ছায়াময় গাছের নিচে বসল এবং সাঈদ জিজ্ঞাসা করল, তুমি কি রাজার রাগ থেকে ভয় পাও না যদি তিনি তোমার বাইরে যাওয়া জানেন? আমিমা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল,
আমার বাবা কঠোর হয়ে গেছেন, শুধু তার সিংহাসন দেখেন। আমাকে বিশ্ব থেকে আটকে রেখেছেন এবং কঠোর পাহারা দিয়েছেন, যতক্ষণ না আমি সোনার প্রাসাদে বন্দী হয়েছি। সাইদ তার দুঃখ অনুভব করল এবং বলল, স্বাধীনতা একটি নেয়ামত যা মূল্যহীন এবং সোনা হৃদয়কে আনন্দ দেয় না। আমিমার চোখ প্রশংসায় চকচক করল এবং বলল, তোমার কথা আত্মাকে শান্তি দেয় সাইদ। আশা করি এই জায়গা আমাদের আশ্রয় থাকবে। সময় দ্রুত কেটে গেল এবং সূর্য ডোবার দিকে ঝুঁকল। তাই রাজকন্যা উঠল এবং বলল, আমাকে ফিরতে হবে, তারা আমাকে মিস করার আগে, এবং যদি তারা আমার বাইরে যাওয়া জানে তাহলে আমার শাস্তি খারাপ হবে। সাইদ বলল, আমি তোমাকে প্রাসাদের কাছাকাছি নিয়ে যাব। তারা একসাথে জঙ্গলের প্রান্ত পর্যন্ত গেল, যেখানে প্রাসাদের টাওয়ার দূরে দেখা যায়। তাই আমিমা তার দিকে ঘুরল এবং বলল, কাল একই সময়ে। সাইদ হাসল এবং বলল, আমি অপেক্ষা করব। রাজকন্যা তার দৃষ্টি থেকে অদৃশ্য হল এবং সাইদ দাঁড়িয়ে রইল তার চলে যাওয়ার জায়গা দেখে, এবং জানল এই দেখা হওয়ার পর কিছু হবে। পরের দিনের সকালে সাইদ তার অভ্যাসের বাইরে পাখিদের গানের আগে তার বিছানা থেকে উঠল। তার আত্মা লকলক করছিল দেখা হওয়ার শোকে। সে ঝর্ণার জলে অজু করল এবং তার পরিষ্কার সুতির শার্ট পরল, যা শুধু বিশেষ অনুষ্ঠানে পরে। কুড়াল নিল গাছ কাটার জন্য নয়, বরং যদি কোনো পাহারাদার বা পথিক দেখা হয় তাহলে অজুহাতের জন্য। সে গাছের মাঝে তার পথ খোদাই করল ভালো করে এবার, এবং তার হৃদয় তাকে পথ দেখালো ছাড়া কোনো গাইড ছাড়া। যখন সে নদীর তীরে পৌঁছাল, রাজকন্যা আমিমাকে তার আগে পেল, একটি পুরানো সাইপ্রেস গাছের নিচে বসে তার পা ঠান্ডা ঝর্ণার জলে ডুবিয়ে। সে হাসল যখন তাকে দেখল এবং বলল, আজ দেরি করেছ। সে ক্ষমা চেয়ে বলল, আমি ভাবিনি তুমি আমার আগে আসবে। সে হাসল এবং বলল, শোক পায়ের চেয়ে দ্রুত। সাইদ তার পাশে বসল এবং সে প্রাসাদের অবস্থা বলতে শুরু করল, কিভাবে তার বাবা রাজা সমুদ্রের দেশের একটি রাজপুত্রের সাথে তার বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, তার মতামত না নিয়ে। এবং তার হৃদয় দুঃখী ছিল, অনুভব করছিল সে শুধু দাবার খেলার একটি টুকরো, যা শাসকরা যেভাবে চান সরায়। সাইদ বলল, আর তুমি কি বিরোধিতা করতে পারো না? সে মাথা নিচু করল এবং বলল, রাজার মেয়েকে মতামতের অনুমতি নেই, তার ভাগ্য শুধু আনন্দ বা নির্বাসন। সাইদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যদি তুমি স্বাধীন হতে তাহলে কি করতে? সে মাথা তুলল এবং তার চোখ চকচক করছিল এবং বলল, আমি জঙ্গলের মাঝে একটি কুটিরে থাকতাম, জমি চাষ করতাম এবং নিজের হাতে কাপড় ধুতাম এবং নদী থেকে পানি খেতাম এবং কাঠে রান্না করতাম এবং স্বচ্ছ আকাশের নিচে ঘুমাতাম। সাইদ তাকে দেখল এবং তার দ্বারা আরও মুগ্ধ হল এবং অনুভব করল তাদের মধ্যে একটি অদৃশ্য সুতো যা তাদের হৃদয়কে টানে। সে সাহস করল না বলার, কিন্তু তার চোখ বলতে পারেনি। সেই সময়ে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল যা কাছে আসছে। আমিমা উত্তেজিত হল এবং বলল, এটা পাহারাদারদের টহল, যদি তারা আমাকে তোমার সাথে দেখে তাহলে তোমাকে মেরে ফেলবে। সাইদ তার হাত ধরল এবং বলল, চলো। সে তাকে ঝোপের মাঝে একটি ছোট পথে নিয়ে গেল, যা সহজে দেখা যায় না। তারা একটি বড় গাছের পিছনে লুকালো। পাহারাদাররা পার হলো কথা বলতে বলতে এবং তাদের লক্ষ্য করল না। এবং যখন তারা দূরে চলে গেল, আমিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, তোমার না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। সাইদ বলল, জঙ্গল তার ছেলেদের চেনে এবং রক্ষা করে। রাজকন্যা বিশ্রাম নিল ভয় থেকে, তারপর বলল, আমাকে এখন ফিরতে হবে, তারা আমাকে মিস করতে পারে। সাইদ জিজ্ঞাসা করল, তুমি কি কাল ফিরবে? সে বলল, একটি দুঃখী হাসি তার ঠোঁটে এঁকে, যদি ভাগ্য অনুমতি দেয়। সে তার হাত ধরল, কোনো কথা না বলে, তারপর চোখে বিদায় দিল এবং সে গাছের মাঝে চলে গেল। সাইদ তার জায়গায় অনেকক্ষণ থাকল, দূরে তাকিয়ে যেখানে সে অদৃশ্য হয়েছে, এবং তার হৃদয়ে সিদ্ধান্ত নিল এই জায়গা চিরকাল রক্ষা করবে, কারণ এটি একটি স্বপ্নের আশ্রয় যা সে জানে না এটি সত্যি হবে কিনা। সেই রাতে সাইদের চোখ বন্ধ হয়নি। সে তার কাঠের বিছানায় ঘুরে বেড়াচ্ছিল, রাজকন্যা আমিমার চাহনি মনে করে এবং তার হাতের কাঁপুনি যখন সে ধরেছিল, এবং তার কথা যা দুঃখ এবং অনুরোধ মিশ্রিত। তার হৃদয় অস্থির ছিল, তার মনের সাথে যুদ্ধ করছিল, যা তাকে অবস্থানের পার্থক্য স্মরণ করাচ্ছে, এবং তার হৃদয় যা সীমা স্বীকার করে না। ভোরের সাথে সাইদ জঙ্গলে বের হল, তার সাথে দেখা করার জন্য নয়, বরং তার অস্থিরতা শান্ত করার জন্য। সে গাছের মাঝে হাঁটল যতক্ষণ না গোপন জায়গায় পৌঁছাল। তার পায়ের ছাপ ঘাসে দেখল এবং ফোয়ারা থেকে একটি ফুল তুলল, তার পকেটে রাখল, যেন হৃদয় থেকে হৃদয়ের আমানত। এবং যখন সে সেখানে ছিল, একটি চেনা শব্দ শুনল, যা ডাকছে, সাইদ, সাইদ।
সে ঘুরল এবং তার পুরানো বন্ধু নাইমকে দেখল, যার পিঠে কাঠের বোঝা। নাইম বলল, কি করছো সাইদ এই সময়ে? সাইদ দ্বিধায় বলল, ঘুরে বেড়াচ্ছি, ভালো কাঠ খুঁজে। নাইম তার চোখে তাকালো এবং হেসে বলল, না, তুমি অন্য কিছু খুঁজছ। তোমার হৃদয় তোমাকে ফাঁস করে দিচ্ছে বন্ধু। সাইদ লজ্জায় হাসল এবং উত্তর দিল না। তারপর বলল, নাইম, বাজারে শুনেছি রাজা সমুদ্রের দেশে দূত পাঠিয়েছেন আমিমার সাথে তাদের রাজপুত্রের বিয়ের জন্য প্রস্তুত করতে, এবং সম্ভবত তুমি জানো রাজকন্যা চায় না। সাইদের হৃদয় অস্থির হল এবং বলল, আর কিভাবে তার ইচ্ছা জানলে? নাইম বলল, সবাই জানে, কারণ রাজকন্যা তার অসন্তোষ লুকায় না, এমনকি প্রাসাদের দাসীরা তার খবর ছড়ায়। সাইদ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, তাকে তার স্বাধীনতা খুঁজে পেতে হবে। নাইম হাসল এবং বলল, আর তুমি কি মনে করো একটি রাখাল বা কাঠুরিয়া রাজকন্যাকে তার প্রাসাদের কারাগার থেকে উদ্ধার করতে পারবে? তারা তোমার মাথা তলোয়ার দিয়ে কাটবে। কিন্তু সাইদ উত্তর দিল না, কারণ সিদ্ধান্ত তার বুকে গড়ে উঠছিল। সন্ধ্যায় যখন রাজকন্যা আমিমা তার ঘরের বারান্দায় বসেছিল, সে তার জানালায় হালকা টোকা শুনল। তার হৃদয় কেঁপে উঠল, ভাবল কোনো পাহারাদার এসেছে তাকে ভ্রমণের আদেশ দিতে। কিন্তু যখন খুলল, সাইদকে দেখল কাছের গাছের ছায়ায় থেকে হাত নাড়ছে। সে ফিসফিস করে বলল, আমিমা, ফিসফিস করে বলল, তুমি এখানে কি করছো? তারা তোমাকে ধরবে তাহলে। সে বলল, আমি আর সহ্য করতে পারছি না। আমি এসেছি তোমাকে বলতে, আমি একটি উপায় খুঁজে বের করব তোমার স্মৃতি রক্ষা করতে। তার চোখ চকচক করল চোখের জলে এবং বলল, আর তোমার কি ক্ষমতা প্রাসাদ এবং তার সেনাবাহিনীর সামনে? সে বলল, হৃদয় যদি সত্যি হয় তাহলে হাজার তলোয়ারের চেয়ে শক্তিশালী। সে তাকে ইশারা করল দ্রুত চলে যেতে এবং প্রতিশ্রুতি দিল কাল গোপন জায়গায় দেখা করবে। সাইদ তার কুটিরে ফিরল শ্বাস নিতে, এবং তার মন ফুটন্ত চিন্তায়। এখনও স্পষ্ট হয়নি। এই রাতে সাইদ সাদা ফুলের কাগজে একটি চিঠি লিখল, যা সে গোপন ফোয়ারা থেকে নিয়েছে, এবং তার ওপর খোদাই করল, যদি তুমি স্বাধীনতা চাও তাহলে জঙ্গলার কাঠুরিয়ায় বিশ্বাস করো। তারপর আমিমা যে গাছ চেনে তার ভাঁজে রাখল এবং জায়গা ছেড়ে চলে গেল, এবং রাত তার পর্দা ফেলল। ভোরের সাথে রাজকন্যা আমিমা জেগে উঠল এবং সাইদের কথা তার কানে বাজছে, তার বুকে অজানা পরিণামের আশায় ভরে। শব্দ শান্ত হলে সে তার ঘর থেকে চুরি করে বের হল এবং পুরানো গাছের দিকে গেল যেখানে তারা দেখা করত। সে সতর্কতার সাথে চারপাশে তাকালো, তারপর ডালের মাঝে হাত ঢোকালো এবং চিঠি পেল, খুলল এবং ভয়ে তার হৃদয় কাঁপছে, এবং যত তাড়াতাড়ি পড়ল অনুভব করল যেন আশা তার দীর্ঘ রাতের অন্ধকারে আলো জ্বালিয়েছে। সে নদীর প্রান্তে বসল তার ভাগ্য নিয়ে চিন্তা করে, এবং যখন সে এমন ছিল, সাইদ গাছের মাঝ থেকে আবির্ভূত হল, বলল, পড়েছ? সে বলল, পড়েছি, এবং আমার হৃদয় তোমার হাতে। সে জিজ্ঞাসা করল, তুমি কি একটি সাধারণ কাঠুরিয়ায় বিশ্বাস করো? সে বলল, আমি সত্যিকারের হৃদয়ে বিশ্বাস করি না, রাজার মুকুটে। সাইদ হাসল এবং বলল, আমি তোমাকে বলবো আমি কি সিদ্ধান্ত নিয়েছি। সে অবাক হল এবং বলল, বলো। সে বলল, আজ রাতে প্রাসাদ যখন মোকাবের ভ্রমণ ঘোষণা করবে, আমি পিছনের বাগানে চুরি করে ঢুকব, যেখানে পুরানো বাদাম গাছ। তোমাকে সূর্যাস্তের আগে সেখানে অপেক্ষা করতে হবে। আমরা জঙ্গলের গভীর পথ নেব, যা বড় নদীতে যায়, যেখানে আমার চাচা শেখ নাসেহ থাকেন। জঙ্গলের জ্ঞানী, সে আমাদের আশ্রয় দেবে যতক্ষণ না আমরা রাজ্যের সীমা ছেড়ে যেতে পারি। সে বলল, আর পাহারাদারদের কি? সে বলল, আমি একটি গোপন পথ জানি বাগানের পিছনে, যা শুধু আমি ঢোকি। আমি ছোটবেলায় প্রাসাদের সেবকদের মধ্যে কাজ করতাম। সে তার বুকে হাত রেখে বলল, আমার হৃদয়ে ভয়ে ধকধক করছে, কিন্তু আমার কোনো উপায় নেই এর ছাড়া। সে বলল, কিছু ভয় করো না, যতক্ষণ তোমার হৃদয় আমার সাথে। সে মাথা নাড়ল এবং সূর্যাস্তের আগে দেখা করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় যখন প্রাসাদে বাঁশির শব্দ উঁচু হয়ে উঠল, রাজপুত্রের মোকাবের আশার উদযাপনে, আমিমা ছায়ার মতো হালকা পায়ে গাছের মাঝে চলে গেল, যতক্ষণ না বাদাম গাছে পৌঁছাল। সাইদ সেখানে তার অপেক্ষায় ছিল, একটি ছোট ব্যাগ নিয়ে, যাতে রুটি এবং কাপড়ের টুকরো। বলল, চলো। সে একটি সরু পথ নিল যা গাছের মাঝে পেঁচিয়ে, এবং হঠাৎ একটি ডালের ফট করে শব্দ শুনল। সাইদ মাটিতে হাঁটু গেড়ে বসল এবং তাকে চুপ করতে ইশারা করল। একটি পাহারাদার পথের কোণায় কাছে এসেছে। তাদের শ্বাস আটকে গেল যতক্ষণ না সে দূরে চলে গেল। তারপর তারা চলতে থাকল যতক্ষণ না গোপন সুড়ঙ্গে পৌঁছাল। সাইদ বলল, এখান থেকে। একটি সরু পথে নামল, যা শিকড়ে ঘেরা, এবং ভেজা মাটির সুবাস তাদের নাকে ভরে। যখন তারা অন্য দিক থেকে বের হল, রাত তার পর্দা ফেলেছে এবং জঙ্গলের আকাশ অগণিত তারায় সজ্জিত। আমিমা বলল, আমি অনুভব করছি আমি এখন জন্ম নিয়েছি। সাইদ বলল, আমি আমার জীবন দেব যাতে এই নারী স্বাধীন থাকে।
তারা জানে না প্রাসাদে একটি বুড়ো দাসীর চোখ রাজকন্যার বের হওয়া দেখেছে এবং দৌড়ে গেছে রাজাকে বলতে, যিনি ক্রোধে ফেটে পড়লেন এবং তার পাহারাদারদের আদেশ দিলেন তাদের পিছু নিতে। সেই মুহূর্তে তারা প্রাসাদ থেকে 2 মাইল দূরে জঙ্গলে। সাইদ থামল এবং বলল, এখান থেকে উত্তরে। সে বলল, কোথায়? সে বলল, নাসেহের গুহায়, যেখানে নিরাপত্তা। সাইদ এবং আমিমা পেঁচানো গাছ এবং অন্ধকার পথে চলল, তাদের পিছুনায় পাতার খিসফিস এবং ঠান্ডা হাওয়ার সিটি। রাজকন্যা ভয় এবং ঠান্ডা অনুভব করছিল, কিন্তু সাইদের হাত যা তাকে ধরেছিল দৃঢ়তার সাথে তার আত্মায় শান্তি বিতরণ করছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, কতটা বাকি পৌঁছাতে? সে বলল, শুধু 1 মাইল, এবং আমরা আমার চাচা নাসেহের কুটিরে পৌঁছাবো, যেখানে কেউ আমাদের ধরার সাহস করবে না। এবং সেই সময়ে রাজা পাহারাদারদের আদেশ দিয়েছেন জঙ্গলে বের হতে, এবং তার পাহারাদারদের প্রধানকে ডেকে বললেন, আমি তাদের কোনো চিহ্ন চাই না, জঙ্গল অনুসন্ধান করো এবং রাজকন্যাকে জীবিত নিয়ে এসো এবং কাঠুরিয়ার মাথা কাটা। পাহারাদাররা জঙ্গলে ছড়িয়ে পড়ল যেন বাজ পাখির ঝাঁক, চিহ্ন অনুসরণ করে এবং প্রত্যেক গাছের গুড়িতে অনুসন্ধান করে। অন্যদিকে সাইদ এবং আমিমা একটি পাথুরে ঢালে পৌঁছালো যা সাইপ্রেস গাছে ঘেরা, এবং সেখানে একটি ছোট কুটির বাদামি রঙের যা থেকে হালকা ধোঁয়া উঠছে। সাইদ বলল, আমরা পৌঁছে গেছি। দরজা টোকালো। তাহলে একটি বয়স্ক লোক লম্বা দাড়ি নিয়ে বের হলো, তার মুখ বছরের জ্ঞানে আলোকিত। বলল, কে সেখানে? সাইদ বলল, আমি সাইদ চাচা। লোকটি দরজা খুলল এবং বলল, সাইদ, এই সময়ে এবং এই অন্ধকারে এবং এই মেয়েটিকে তোমার সাথে? সাইদ বলল, লম্বা গল্প চাচা নাসেখ, কিন্তু সে রাজকন্যা আমিমা। শেখ অবাক হল এবং বলল, রাজকন্যা, কি করছো এখানে? সাইদ তাকে সব বলল, তাদের প্রথম দেখা থেকে রাতের ছায়ায় পালানো পর্যন্ত। শেখ বসল এবং বলল, ছেলে, তুমি যা করেছ মহান, কিন্তু প্রাসাদ তোমাদের ছাড়বে না। তোমাদের বাঁচাতে একটি চাল দরকার। আমিমা বলল, আমি জঙ্গলে মরতে পছন্দ করি, সেই বিয়ের কারাগারের চেয়ে। শেখ বলল, তাহলে শোনো, আজ রাতে এখানে ঘুমাও এবং সকালে আমি তোমাদের বড় নদী পার করার ব্যবস্থা করব, কারণ সেখানে দেশ যা রাজার অধীনে নয়। তারা ধন্যবাদ দিল এবং রাজকন্যা আগুনের কাছে বসল তার হাত গরম করতে। সাইদ বলল, আমি গৌরব বা লোভ বা টাকা খুঁজছি না, বরং তোমাকে তাদের অত্যাচার থেকে মুক্ত করতে। সে বলল, আর আমি তোমার কাছে চাই না কিছু ছাড়া, তুমি যেমন আছো থাকো। সেই সময়ে যখন অন্ধকার তাদের পথ ঢেকে রেখেছে, 3 জন পাহারাদার কুটিরের কাছে এলো এবং দূর থেকে আগুনের আলো দেখেছে। একজন বলল, এখানে কেউ আছে। অন্য বলল, সম্ভবত কাঠুরিয়া এবং রাজকন্যা। তারা 10 পা দূরে আসলো। ভিতরে নাসেহ পায়ের শব্দ লক্ষ্য করল এবং সাইদকে ইশারা করল দ্রুত আগুন নিভিয়ে দিতে। সাইদ করল এবং কুটির অন্ধকারে ডুবে গেল। শেখ বলল, দেয়ালের পিছনে একটি সুড়ঙ্গ আছে যা আমাদের পূর্বপুরুষের গোপন পথ, চলো ঢোকো। সে দেয়ালের পিছনে একটি কাঠের প্যানেল খুলল, তাহলে সাইদ এবং আমিমা সরু পথে ঢুকল। যখন নাসেহ পাহারাদারদের আশা দেখছিল, বড় পাহারাদার বলল, কে সেখানে? নাসেহ বলল, একটি বুড়ো শেখ, তার হাড় গরম করছে। তারা জায়গা অনুসন্ধান করল এবং কোনো চিহ্ন পেল না। পাহারাদার বলল, চলো যাই, কারণ আমাদের সময় নেই বুড়োদের সাথে। তারা চলে গেল এবং যখন দূরে চলে গেল, শেখ সুড়ঙ্গে ইশারা করল বলে, এখন বের হও। সাইদ এবং আমিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেখ বলল, আজ রাতে ঘুমাও এবং কাল চলে যাব। রাজকন্যা সাধারণ উলের বিছানায় ঘুমালো এবং সাইদ কুটিরের দরজায় বসে তার পাহারা দিল এবং তার চোখ সত্যিকারের প্রেমে চকচক করছিল, যা কোনো স্বার্থ ছাড়া। সাইদ প্রথম সকালের আলোর প্রথম রশ্মির সাথে জেগে উঠল, যা গাছের ডালের মাঝে প্রবেশ করছে এবং কুয়াশা জঙ্গলকে স্বচ্ছ কাপড়ে ঢেকে রেখেছে ঘুমের অবশেষ থেকে। সে জায়গা পরীক্ষা করল, তাহলে দেখল শেখ নাসেহ সাধারণ খাবার প্রস্তুত করছে, শুকনো রুটির টুকরো এবং ঠান্ডা জলের জগ। শেখ বলল, আমরা চলে যাব, প্রাসাদের পাহারাদাররা আবার জাগার আগে। আমিমা জেগে উঠল এবং অনুভব করল তার হৃদয় এখনও ভয়ের সাথে দৌড়াচ্ছে। তার বিছানা থেকে উঠল, তাহলে সাইদ তাকে হাসল বলে, শুভ সকাল এবং নিরাপত্তা। সে বলল, কাশ যদি প্রত্যেক সকাল তোমার সাথে উদিত হয়। শেখ তাদের ডাকল যাতে যাত্রার আগে কিছু খায়। তারা একটি পুরানো গাছের গুঁড়িতে বসল এবং যা পাওয়া যায় খেল। তারপর শেখ উঠল তার লাঠি নিয়ে এবং বলল, এখান থেকে। তারা একটি সরু পথ নিল যা ওক এবং পাইন গাছে ঘেরা, যার মাঝে লজ্জাশীল সূর্যের রশ্মি প্রবেশ করছে। সাইদ তাদের আগে চলছিল পথ দেখে এবং আমিমা তার পিছনে চলছিল তার পোশাক কাটায় না লাগাতে।
শেখ বলল, আমাদের সামনে কাঠের সেতু, বড় নদীর ওপর, এবং তার পিছনে রবিউ দেশের জমি শুরু, যা রাজার অধীনে নয়। সাইদ জিজ্ঞাসা করল, তারা কি সেখানে আমাদের ধরবে না? শেখ বলল, না, কারণ রবিউয়ের লোকেরা প্রাসাদের শাসন স্বীকার করে না এবং তাদের পাহাড়ে আশ্রয় নেয়। তারা নদীর তীরে পৌঁছালো এবং পুরানো সেতু গাছের গুঁড়ি থেকে তৈরি, যা প্রবাহিত জলের ওপর। শেখ বলল, পার হও এবং আমি পাহারাদারদের বিভ্রান্ত করব যদি তারা আসে। আমিমা বলল, আমরা তোমাকে একা ছেড়ে যাব না। শেখ হাসল এবং বলল, আমি একটি বুড়ো লোক, কেউ আমাকে পালানোর সন্দেহ করে না। সাইদ বলল, চাচা, আমরা তোমার কর্ম ভুলব না যতদিন জীবিত। সাইদ এবং আমিমা সেতু পার হতে শুরু করল এবং কাঠগুলো তাদের পায়ের নিচে কাঁপছে। নিচে জল দ্রুত বয়ে যাচ্ছে, আকাশের মুখ প্রতিফলিত করে। সেই মুহূর্তে জঙ্গলের অন্য পাশে পাহারাদারদের দেখা গেল, যাদের নেতৃত্বে কুতুব আদ-দিন। পাহারাদার বলল, নতুন পায়ের ছাপ। কুতুব আদ-দিন চিৎকার করে বলল, অনুসরণ করো। হঠাৎ নাসেহের শব্দ হল, হে দুরাচাররা, তোমরা এখানে কিছু পাবে না। পাহারাদাররা তার পিছু নিল এবং গাছের মাঝে তার পিছু নেয়ায় ব্যস্ত হল। সাইদ এবং আমিমা সুযোগ নিল এবং দ্রুত সেতু পার হল। কিন্তু একটি কাঠ রাজকন্যার পায়ের নিচে ভেঙে গেল। তাহলে সে পড়ে যেত যদি না সাইদ দৃঢ়তার সাথে ধরত। সে কাঁপতে কাঁপতে বলল, আমি প্রায় মারা যেতাম। সে বলল, যতদিন আমি তোমার সাথে তোমাকে পড়তে দেব না। তারা সেতু পার হল এবং অন্য জঙ্গলে দ্রুত গেল। আমিমা বলল, এখন কি আমরা নিরাপদ? সাইদ বলল, রবিউ দেশে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তারা চলল যতক্ষণ না একটি ছোট গ্রামে পৌঁছাল, যার লোকেরা কাঠুরিয়া এবং রাখাল। গ্রামের শেখ উসিম তাদের স্বাগত জানালো এবং বলল, তোমরা কে? সাইদ তাকে গল্প বলল। তাহলে উসিম মাথা নিচু করল এবং বলল, যারা তোমাদের অত্যাচার করেছে তাদের ধিক্কার। তোমরা এখন লোকের মাঝে যারা অতিথিকে হস্তান্তর করে না এবং স্বাধীনকে বিক্রি করে না। আমিমা বলল, আমরা কি এখানে থাকব? উসিম বলল, না, আমরা তোমাদের জন্য পাহাড়ে একটি জায়গা প্রস্তুত করব, যেখানে শাসক বা সেনা পৌঁছায় না। সাইদ তাকে ধন্যবাদ দিল এবং আমিমার চোখে হাসল, যা নতুন আলোয় চকচক করছে। বলল, এখানে নিরাপত্তা কাছে আসছে। পরের দিনের সকালে সাইদ এবং আমিমা পাখিদের চিচিং এবং খোলা ফুলের সুবাসে জেগে উঠল। রবিউ দেশের শান্ত গ্রাম শান্তি এবং সরলতায় জীবনযাপন করছে, যা রাজাদের প্রাসাদ জানে না। সাইদ তার ছোট কুটির থেকে বের হল, যা খড় এবং কাঠে তৈরি। তাহলে গ্রামের শেখ উসিম তাকে দেখল এবং বলল, শুভ সকাল ছেলে, তুমি কি শান্তিতে ঘুমিয়েছ? সাইদ বলল, হ্যাঁ, এবং প্রথমবারের মতো দীর্ঘ রাত থেকে। উসিম বলল, তোমার জন্য আমার কাছে ভালো খবর আছে। আমিমা জিজ্ঞাসা করল দরজার পিছন থেকে বের হয়ে, কি ব্যাপার? বলল, আমরা গ্রামের নেতাদের সাথে মিটিং করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তোমরা পাহাড়ের মাঝে ছোট কুটিরে থাকবে, নদীর তীরে, সেনাদের পথ থেকে দূরে, যেখানে অত্যাচারী পৌঁছাবে না। আমিমা বলল, তোমরা কি পালানোদের আশ্রয় দিতে রাজি? উসিম হেসে বলল, আমরা এমন লোক যারা দুর্বলকে বিক্রি করে না এবং আশ্রয় প্রার্থীকে বিশ্বাসঘাতকতা করে না। সাইদ খুশি হল এবং আমিমার হাত ধরল, বলে, আল্লাহর প্রশংসা, এটি নতুন জীবনের শুরু। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা তাদের জন্য জায়গা প্রস্তুত করতে বের হল এবং গাছের গুড়ি এবং পাম পাতায় সাধারণ কুটির বানাল। এবং সন্ধ্যায় গ্রামের লোকেরা বড় আগুনের চারপাশে জড়ো হল এবং খাবার, জল এবং সাধারণ মিষ্টি নিয়ে এলো তাদের অতিথিদের উদযাপনে। তাদের বড় বলল, আমরা এমন লোক যারা আল্লাহ ছাড়া কোনো শাসকের অধীনে নয় এবং আমরা প্রাসাদের রাজার যা চায় তাতে বাধ্য নই। আমিমা আনন্দে কাঁদল এবং জানে না তার কান্না স্বাধীনতার আনন্দ না কৃতজ্ঞতা স্বচ্ছ হৃদয়গুলোর যা তাকে আলিঙ্গন করেছে। সেই রাতে সাইদ এবং আমিমা চাঁদের আলোয় বসল এবং সাইদ তাকে তার স্বপ্ন বলল যে সে একদিন সত্যতা এবং ভালো কাজের জন্য পরিচিত লোক হবে। বলল, আমি কখনো ক্ষমতা বা গৌরব চাইনি, বরং আত্মার সম্মান এবং হালাল সাধারণ জীবন। সে বলল, আর আমি আর প্রাসাদ বা মুকুট চাই না, বরং তোমার সাথে পরিষ্কার জীবন চাই, ছোট কুটিরে, গাছের মাঝে। সেই রাতে প্রাসাদে একটি গোপন সভা হল, যাতে রাজা তার মন্ত্রী এবং পাহারাদার প্রধানকে জড়ো করল এবং বলল, আমাকে রাজকন্যার কাছে পৌঁছাতে হবে, খবর ছড়ানোর আগে দেশে। কুতুব আদ-দিন বলল, আমি 3টি দল পাঠিয়েছি রবিউয়ের সীমায় এবং আমরা এখনও অপেক্ষা করছি। মন্ত্রী বলল, খবর শীঘ্রই আসবে এবং ব্যাপার দীর্ঘ হবে না যতক্ষণ না আমরা তাকে প্রাসাদে ফিরিয়ে আনি। কিন্তু রবিউয়ের লোকেরা পথগুলো বন্ধ করেছে এবং পালানোদের চিহ্ন লুকিয়েছে এবং সাইদ এবং আমিমা তাদের কুটিরে নিরাপদ হয়েছে, তাদের গল্পের নতুন অধ্যায় শুরু করে। আমিমা সেই রাতে বলল, সাইদ, কাশ আমি তোমাকে জানতাম সেই ঠান্ডা প্রাসাদে ঢোকার আগে।
সে বলল, আল্লাহর প্রশংসা, যিনি আমাদের একত্রিত করেছেন এমন জমিতে যেখানে কেউ আল্লাহ ছাড়া শাসক চেনে না। এবং যখন তারা দেখছিল, জীবন তাদের সামনে আনন্দে আলোকিত হচ্ছিল, যা তারা আগে জানেনি। দিনগুলো রবিউয়ের জমিতে কেটে গেল এবং সাঈদ গ্রামের লোকের সাথে কাঠুরিয়া হিসেবে কাজ করতে শুরু করল। তার কাঁধে কুড়াল নিয়ে প্রত্যেক সকালে জঙ্গলে যায়, কাঠ কাটে এবং হাড় কাঠ সংগ্রহ করে। আর আমিমা নতুন জীবনে মানিয়ে নিল এবং খাবার প্রস্তুত করে, কাপড় ধোয় এবং তাদের সাধারণ কুটিরের সামনে ছোট ফুল লাগায়। এবং সময়ের সাথে গ্রামের লোকেরা আমিমাকে ভালোবাসতে শুরু করল এবং তার ভালো নৈতিকতার প্রশংসা করে। কারণ যদি কেউ অসুস্থ হয়, সে দ্রুত তার কাছে যায়, এবং যদি কোনো অনাথের দরকার হয়, তার হৃদয়ে নরম হয়। তাই সবাই তাকে ডাকে ফাতিমা, শুদ্ধ হৃদয়। একদিন গ্রামের শেখরা জড়ো হল এবং তাদের বড় বলল, সাঈদ তার পুরুষত্ব এবং বীরত্ব প্রমাণ করেছে এবং আমিমা আমাদের একজন হয়েছে, এবং এটি উচিত নয় তারা অপরিচিত থাকুক। উসিম বলল, আমি প্রস্তাব করি আমরা তাদের একটি ভালো বিয়েতে জোড়া দেই, যা সবাইকে খুশি করবে। গ্রামের লোকেরা সেই খবরে খুশি হল এবং গাছের মাঝে একটি প্রশস্ত জায়গা প্রস্তুত করল এবং ফুল ঝুলালো এবং মশাল জ্বালালো এবং খাবার প্রস্তুত করল, এবং পাশের গ্রামের লোকেরা এলো। সেই রাতে সাঈদ এলো এবং জায়গা সজ্জিত দেখে অবাক হল, এবং লোকেরা তার চারপাশে ঘিরে বলল, এটা কি? উসিম হেসে বলল, এটা তোমার আনন্দ ছেলে। আমিমা দূর থেকে তাকালো এবং তার মুখ চাঁদের আলোয় আলোকিত, সাদা লিনেনের সাধারণ পোশাক পরা, তার কাঁধে তার কালো চুলের বিনুনি ঝুলে পড়া। সাঈদ তার কাছে এগিয়ে গেল এবং বলল, তুমি কি আমার সাথে সন্তুষ্ট? সে বলল, আমি কখনো এমন লোককে ভালোবাসিনি যার সত্যতা এবং হৃদয়ের ভালোত্ব তোমার মতো। উসেম বলল, আল্লাহর বরকতে আমরা সাঈদ এবং আমিমার বিয়ে সাক্ষ্য দেই এবং আমাদের মধ্যে প্রতিশ্রুতি যে তারা প্রেম এবং বিশ্বাসে থাকবে। উসেম বলল, আল্লাহু আকবার, এবং গান শুরু হলো এবং লোকেরা আলিঙ্গন করল এবং বাচ্চারা নাচল এবং থালা ঘুরল এবং জঙ্গল হাসল আনন্দের শব্দে। সেই রাতে প্রাসাদ থেকে একটি দূত এলো রাজকীয় ডিক্রি নিয়ে, যাতে কুতুব আদ্দিন এবং অত্যাচারী মন্ত্রীর বরখাস্ত এবং রাজা তার ষড়যন্ত্র আবিষ্কার করেছে এবং রাজকন্যার ক্ষমা আদেশ এবং তার জীবন বেছে নেয়ার অধিকার স্বীকার। কিন্তু আমিমা প্রাসাদে ফিরতে অস্বীকার করল এবং বলল, এখানে আমার জায়গা সাধারণ লোকের মাঝে, সাঈদের সাথে। কোনো মুকুট আমাকে প্রলোভিত করবে না আজ থেকে। এবং পরের দিনের সকালে সাঈদ তার ছোট গাড়ি প্রস্তুত করছিল এবং আমিমা তার জন্য খাবার প্রস্তুত করছিল, এবং তারা রবিউয়ের পাহাড়ে তাদের নতুন যাত্রা শুরু করবে, শুধু প্রেম এবং বিশ্বাস নিয়ে, এবং আকাশ যা কোনো দোয়া থেকে আটকায় না। রোয়ায়াত বলে যে তারা দীর্ঘ বছর জীবিত ছিল, জমি নৈতিকতা এবং ভালোতে ভরে, এবং তাদের কুটির প্রত্যেক দুঃখী এবং সাহায্য প্রার্থীর মাজার হয়ে উঠল, এবং এভাবে প্রেম অত্যাচারের ওপর জয়ী হল, এবং সুখ দুটি হৃদয়ের ওপর উড়ল যারা প্রতিশ্রুতি সত্য রাখল এবং ভালোবাসা রক্ষা করল। গল্প শেষ, আল্লাহর প্রশংসা।